চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? তখন তুমি করতে পারলে না, আর এখন রাতারাতি বাঁশ কোথা না ঝাড়ে যাচ্ছে, তখন তোমার মনে পড়ছে ফ্রেশ আমি আলাদা করব। হ্যাঁ, কামড় সাজার জায়গা পাও। তিনি বলছেন আমারও আইন সম্বন্ধে জ্ঞান রয়েছে। আইনসঙ্গত যদি এত জ্ঞান থাকে, এসো না। কত মাইকে লাল আছো, তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। চোরের মায়ের বড় গালা, ওরে আমার বুবুরে, ওরে আমার খালারে। 50 লক্ষ টাকা দিয়ে জামাই কিনলাম, জামাই আমার ভুয়ো শিক্ষক। শালি বলছে জামাই বাবু আমার ভুয়ো শিক্ষক। রাস্তায় বেরোচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করছে, ও ভুয়ো শিক্ষক বাবু, ও ভুয়ো শিক্ষক। সামাজিকভাবে তারা আজকে কলঙ্কিত হয়ে গেল। তাই বাংলার শিক্ষক মহলের কাছে তুমি নিমকহারাম মুখ্যমন্ত্রী হয়ে গেলে, বাংলার শিক্ষক মহলের কাছে তুমি মির্জাফর মুখ্যমন্ত্রী হয়ে গেলে। তাই আজকে ওই শিক্ষকদেরকে যতই তুমি ললিপপ দেখাও, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 26,000 শিক্ষকের আর চাকরি নাই রে, আর চাকরি। আর মুখ্যমন্ত্রী 26,000 চাকরি গেছে, এটা টেলার হয়েছে। আবি পিকচার বাকি। একে বাংলার মানুষ মনে করে মির্জাফর, একে মনে করে বাংলার নিমকহারাম মুখ্যমন্ত্রী। এই মমতা ব্যানার্জিকে ডাইনি মুখ্যমন্ত্রী মনে করে, এই মুখ্যমন্ত্রীকে চাকরি খেকো মুখ্যমন্ত্রী মনে করে, এই মুখ্যমন্ত্রীকে বাংলার শিক্ষকদের সাথে নিমকহারামি করেছে, এই মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষকদের সাথে গাদ্দারি করে। টাকা, সেই টাকা মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে দেয়নি, সেই টাকা অভিষেক ব্যানার্জি দেয়নি, সেই টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে চাপায়নি, সেই টাকা নবান্নে চাপায়নি। কার ভাবে টাকা পেয়েছে ইয়াদ করো, মমতা বাবু স্মরণ করো। টাটা কোম্পানি 99% তৈরি হয়ে গেছে। এই সুপ্রিম কোর্টের রায়ে টাটা কোম্পানিটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে, এই সুপ্রিম কোর্টের রায়ে। এবং তারপরে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিলে। তখন সুপ্রিম কোর্টের রায়টা তোমার কাছে খুব ভালো ছিল না। উনি কবিতা লেখে এপাং ওপাং ধাপা। নমস্কার, আমি অন্বেষা রয়েছে আপনাদের সঙ্গে বিবিধ নিউজে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন 26,000 প্রায় 26,000 চাকরি প্রার্থীর এসএসসি মামলায় চাকরি বাতিল হয়েছে। আর এই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি প্রার্থীদের আবারও আশ্বাস দিচ্ছেন যে যোগ্যদের চাকরি যাবে না। তিনি বলছেন যে 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত হবে, যোগ্যদের কারোর চাকরি যাবে না, এমনটাই আশ্বাস দিচ্ছেন তিনি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল স্যার। আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। স্যার, কি মনে হয় যে এই মুখ্যমন্ত্রী আশ্বাসের ওপর আর চাকরি প্রার্থীদের বিশ্বাস করা উচিত বা ভরসা করা উচিত? দেখুন, বাংলার মানুষ, বাংলার আপামর জনসাধারণ, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার শিক্ষক মহল, বাংলার সামাজিক সমস্ত জনগণ, হিন্দু মুসলমান খ্রিস্টান, বাংলার এই মুখ্যমন্ত্রী, এই মমতা বাবু, এই মমতা খালা, এই মমতা আপা, ওরফে মমতা ব্যানার্জি, ওরফে অভিষেকের পিসি, একে বাংলার মানুষ মনে করে মির্জাফর, একে মনে করে বাংলার নিমকহারাম মুখ্যমন্ত্রী। এই মমতা ব্যানার্জিকে ডাইনি মুখ্যমন্ত্রী মনে করে, এই মুখ্যমন্ত্রীকে চাকরি খেকো মুখ্যমন্ত্রী মনে করে, এই মুখ্যমন্ত্রীকে বাংলার শিক্ষকদের সাথে নিমকহারামি করেছে, এই মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষকদের সাথে গাদ্দারি করেছে। এই মমতা ব্যানার্জি শিক্ষকদের সাথে মানে মির্জাফরি করেছে। বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে মির্জাফরি করেছিল বলে বাংলার মুসলমানরা মির্জাফর নামটা কোনো ঘরে মুসলমান সন্তান হলে মির্জাফর নামটা রাখে না। ঠিক একইভাবে বাংলার বুকে আজকে এই মমতা ব্যানার্জি মির্জাফরে পরিণত হয়ে গেছে। কারণ এই 26,000 শিক্ষকদেরকে সাদা খাতা জমা দিয়ে চাকরি, ঘুষ দিয়ে চাকরি এবং টাকার বিনিময়ে চাকরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি। সেই কারণে শিক্ষামন্ত্রী জেল কাটছে,
সেই কারণে অপার বাড়িতে মেশিন আনতে হয়েছিল টাকা গোনার জন্য, অস্বীকার করতে পারবে না। কুন্তল সে জেল কেটেছে। আজকে এই মমতা ব্যানার্জিকে আমার হাইকোর্ট অফার দিয়েছিল যে তুমি ফ্রেশ আর নন ফ্রেশ দুটো আলাদা করে দাও, দিতে পারিনি, কারণ মুড়ি আর মিছরি এক হয়ে গেছিল। মুড়ির সাথে যদি মিছরি রাখেন, মিছরিটা তাপ পেয়ে আস্তে আস্তে গলতে থাকবে, গলে মুড়ির সাথে মিশে গেলে মিছরি আর থাকে না, তখন মুড়িটা মিষ্টি হয়ে যাবে। ঠিক এই কীভাবে সমস্ত ফ্রেশ আর নন ফ্রেশ, অর্থাৎ ভেজাল মাল আর ফ্রেশ মাল সব এক হয়ে গেছিল। তাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, এবং সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল থেকে আরম্ভ করে মনু সিংভি সমস্ত বড় বড় উকিল রেখেছিল, এবং তাদের ফি 10 লক্ষ থেকে 15 লক্ষ থেকে 20 লাখ থেকে 35 লাখ টাকা। সেই টাকা মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে দেয়নি, সেই টাকা অভিষেক ব্যানার্জি দেয়নি, সেই টাকা মমতা ব্যানার্জি কালীঘাটে চাপায়নি, সেই টাকা নবান্নে চাপায়নি। কার বাপের টাকা পেয়েছিল? সেই টাকা আপনার আমার জনগণের টাকা দিয়ে কেস লড়তে গেছিল কপিল সিব্বাল মনু সিং, এবং সেই কেসে আজকে রায় বেরুলো। সুপ্রিম কোর্টও সুযোগ দিয়েছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করে দাও, দিতে পারেনি এই রাজ্য সরকার। অবশেষে রাজ্য সরকারের উকিল লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল রাখা, তারা হার স্বীকার করলো, এবং 26,000-এর চাকরি পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। আজকে যে কথাগুলো বলছে 26,000 ছেলেদের নিয়ে, এটা বাচ্চার কাঁদলে যেমন আইসক্রিম দেওয়া হয়, বাচ্চা কাঁদলে যেমন ললিপপ দেওয়া হয়, ঘায়ে যন্ত্রণা হলে যেমন বার্নল দেওয়া হয়, ঘায়ে বোরোলিন দেওয়া হয়, এটা বোরোলিন মাখা কথা ছাড়া এর কিচ্ছু না। আসলে বাংলার মুখ্যমন্ত্রী 26,000 চাকরি গেছে, এটা টেলার হয়েছে, আবি পিকচার বাকি হয়। কারণ এরপরে 63,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হবে, অর্থাৎ বাঁশ কোথা না ঝাড়ে মমতা ব্যানার্জির। চাকরিহারাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা যান না, আপনাদের তো সরকার বরখাস্ত করেনি, আপনাদের সুপ্রিম কোর্ট বরখাস্ত করেছেন, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, এই নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা বেগম কদিন আগে রেড রোডে ঈদের নামাজে, যে নামাজে পুরুষদের নামাজ, ঈদের খুশির ঈদের ঈদ, সেখানে একটা মহিলাকে, মুসলমান মহিলাকে দেখতে পাবে না। সেখানে তুমি ওই পুরুষের নামাজে গিয়ে এইরকম মাথায় ওড়না টাকিয়ে দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার বলে, মুসলমান দেখলেই ব্যালটের কথা মনে পড়ে, ওখানে মুসলমানদেরকে তুমি রাজনৈতিক সুড়সুড়ি দিয়ে চলে এলে। याद करो ममता बुबू, স্মরণ করো টাটা কোম্পানি 99% তৈরি হয়ে গেছে। এই সুপ্রিম কোর্টের রায়ে টাটা কোম্পানিটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে এই সুপ্রিম কোর্টের রায়ে, এবং তারপরে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সেখানে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিলে। তখন সুপ্রিম কোর্টের রায়টা তোমার কাছে খুব ভালো ছিল না, তখন সুপ্রিম কোর্টের রায়টা তোমার কাছে সুস্বাগতম ছিল, তখন সুপ্রিম কোর্টের রায়টা ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানাটা উড়িয়ে দিতেই তখন সুপ্রিম কোর্টের রায়টা খুব আদরের ছিল। আর এখন সুপ্রিম কোর্টে তুমি হেরে গেছো, 26,000 পরিবারের তোমার চলে গেছে, তারা রাস্তায় বসে গেছে। আজকে যারা মায়েরা, বুবুরা, খালারা, আপারা জামাই তৈরি করেছিল, জামাই করেছিল স্কুল মাস্টার, শ্বশুররা বলতো আমার জামাই স্কুল মাস্টার, গর্ব করে বলতো, স্ত্রী গর্ব করে বলতো আমার জামাই, আমার স্বামী স্কুল মাস্টার। আজকে সে রাস্তায় নেমে বেরোলে মাথায় হাত দিয়ে শ্বশুর বলছে হাই আমার জামাই, 50,000 টাকা দিয়ে, 50 লক্ষ টাকা দিয়ে জামাই কিনলাম, জামাই আমার ভুয়ো শিক্ষক। শালি বলছে জামাই বাবু আমার ভুয়ো শিক্ষক। রাস্তায় বেরোচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করছে ও ভুয়ো শিক্ষক বাবু, ও ভুয়ো শিক্ষক। সামাজিকভাবে
তারা আজকে কলঙ্কিত হয়ে গেল। তাই বাংলার শিক্ষক মহলের কাছে তুমি নিমক হারাম মুখ্যমন্ত্রী হয়ে গেলে, বাংলার শিক্ষক মহলের কাছে তুমি মির্জাফর মুখ্যমন্ত্রী হয়ে গেলে। তাই আজকে ওই শিক্ষকদেরকে যতই তুমি ললিপপ দেখাও, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 26,000 শিক্ষকের আর চাকরি নাই রে, আর চাকরি নাই। একদম স্টেডিয়াম থেকে তিনি বললেন যে কারা অযোগ্য সেটাও খতিয়ে দেখবো, অর্থাৎ যারা অযোগ্য তাদের চাকরি যাবে না, এটা কি চাইছেন তিনি? যখন আমার হাইকোর্ট তোমাকে সুনির্দেশ দিয়েছিল, তুমি কি ঘুমোচ্ছিলে? যখন তোমাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ, তখন তুমি করতে পারলে না। আর এখন রাতারাতি বাঁশ কোথা না ঝাড়ে যাচ্ছে, তখন তোমার মনে পড়ছে ফ্রেশ আমি আলাদা করবো? হ্যাঁ, কামড় সাজার জায়গা পাওনি মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে আদালত যদি কোনো কিছু নেতিবাচক করে তবে তার বিকল্প ভাবা রয়েছে, মানে আদালতের বিকল্প রাজ্য সরকার, এমনটা বুঝবে। ওনার তো অনেক কিছুই ভাবা থাকে। উনি কবিতা লেখে এপাং ওপাং ধাপাং, আবার উনি ছবি আঁকে, যে ছবি কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে আবার জেলে যায়, এই সব তো ভাবা থাকবেই। তিনি বলছেন আমারও আইন সম্বন্ধে জ্ঞান রয়েছে। আইনসঙ্গত যদি এত জ্ঞান থাকে, এসো না। কত মায়কে লাল আছো, তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। চোরের মায়ের বড় গালা, ওরে আমার বুবু রে, ওরে আমার খালা রে, বাঁশ কোথা না ঝাড়ে। জেলে যেতে তৈরি? আরে কে ওকে জেলে দেবে? আগে তো অভিষেক জেলে যাবে, আর জেলে যাবার ভয়ে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিতে হচ্ছে। লজ্জা করে না মমতা বুবু, মমতা খালা, মমতা আপা? অন্যদিকে আরও একবার প্রায় 32,000 মানুষের চাকরি যেতে চলেছে। এবার কি যে সৌমেন রায়, বিচারপতি সৌমেন রায় কোনো একটা ব্যক্তিগত কারণে তিনি সরে গেলেন। কেন একজন বিচারপতি হয়ে মামলার আগে এই মামলার রায় দেওয়ার ভয়ে কি তিনি সরে গেলেন? দেখুন, এটা জুডিশিয়াল ম্যাটার, এ ব্যাপারে আমি মুখ খুলবো না যেহেতু আমি আইনের লোক। তবে এটুকু বলতে পারি, টেলার চল রা হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। অন্যদিকে এতজন যারা শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল, অন্যদিকে সুবোধ রায় এবং আবাল ভূষার তারা তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছে। কি করবে? বাংলার বুকে শিক্ষকদের চাকরি নেই। বাংলার বুকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, হ্যাঁ চপ ভাজো। তাই এইটা করতে বলছে। আর করে নোট, লক্ষ্মীর ভান্ডার দিয়ে যদি কিছু মানে বান্নল লাগানো যায়, বোরোনিল লাগানো যায়, সেই ব্যবস্থাটাই চলছে।